মহারাজ, আপনি এসেছেন। এতক্ষণে নিশ্চয় আমাদের কন্যার মুখখানাও দেখেছেন। হ্যাঁ রানী, আমাদের কন্যা বড্ড রূপবতী হয়েছে। সবই তোমার জন্য হয়েছে রানী, আজ আমি খুব খুশি। না না মহারাজ, আপনি তো আমাদের সন্তানের জন্য আরো বেশি কষ্ট করেছেন। আপনি যদি কষ্ট করে ওই নীল আপেল না খাওয়াতেন, তাহলে তো আমি কোনোদিনও মা হতে পারতাম না। ওসব কষ্টের কথা থাক রানী, এখন তো আমাদের সুখের দিন, আনন্দ করার দিন। আমি তো রাজ্যের সকল প্রজাদের জন্য ভোজের আয়োজন করেছি। খুব ভালো করেছেন মহারাজ, আমি তো শুনে খুব খুশি হলাম। অনেক কষ্ট করার পর পিতা হয়েছি, আর এতটুকু করব না? এখন যাই রানী, ওদিকটা দেখি। মন্ত্রীমশাই একা এত কিছু করতে পারবে না। আচ্ছা মহারাজ, ঠিক আছে। রাজপরিবারে অতিথি আসার আনন্দে গোটা রাজপ্রাসাদ আনন্দে মেতে ওঠে। আর ওদিকে দবির মিয়া চিকিৎসার অভাবে ক্রমশ অসুস্থ হতে থাকে। বউ, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি তোমাদের জন্য কোনো কিছু রেখে যেতে পারলাম না বউ। আমার জন্য আমার এই ছোট পোলাটারে কাঠ কাটতে যেতে হলো। ও কথা বলো না তুমি, কিছুই হবে না তোমার। দেখো, আমাদের সুজন ঠিকই কাঠ কেটে বাড়ি নিয়ে আসবে। সন্ধে নেমে আসে, তবুও সুজন বাড়িতে ফেরে না। সুজনের মা, ও সুজনের মা, সুজন কি এখনো বাড়িতে আসে নাই? না গো, সন্ধ্যা নেমে আসলো, এখনো তো আমার ছেলেটা বাড়িতে ফিরে এলো না। আমার ছেলেটার কি রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি? না না সুজনের মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি সুজনকে খুঁজে আনতে। কি বলছো তুমি? এই সন্ধ্যাবেলায় অসুস্থ শরীর নিয়ে তুমি ছেলেটাকে খুঁজতে যাবে? না না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি ছেলের খোঁজে। না বউ না, তুমি মেয়ে মানুষ হয়ে এই সন্ধ্যাবেলা যাবে জঙ্গলে? যদি কোনো বিপদ আপদ হয়? তাহলে চলো, তুমি আমি একসাথে যাই, দেখি সুজন কি পাই কিনা। না বউ, আমি একাই যেতে পারবো। আর এর মধ্যে সুজন বাড়িতে ফিরে যদি আমাদের দুজন না দেখতে পায়, তাহলে চিন্তা করবে ছেলেটা। তার চেয়ে বরং আমি যাই। ঠিক আছে যাও, কিন্তু আমার মনটা তোমাকে একা যাইতে সায় দিচ্ছে না, বড্ড কু গাইছে মনটা। তুমি চিন্তা করো না বউ, আমি ঠিক সুজনকে নিয়ে বাড়িতে ফিরে আসবো। এরপর অসুস্থ শরীর নিয়ে দবির মিয়া সুজনের খোঁজে বেরিয়ে যায়। দবির মিয়া সুজনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায়। অনেকটা পথ তো পাড়ি দিলাম, জঙ্গলের একদম গভীরে চলে এসেছি, তাও তো আমি সুজনকে দেখতে পেলাম না। কোথায় গেল আমার ছেলেটা? সুজন, সুজন, কোথায় তুই বাপ? সুজন, সুজন, কোথায় বাপ তুই? দবির মিয়া সুজনকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে। সে সুজনকে খুঁজতে খুঁজতে জঙ্গল পার হয়ে একটি পাহাড়ের কাছে চলে যায়। এই পাহাড়ে গিয়ে দেখি তো, ছেলেটাকে তো এই পাহাড়ের উপরেও পেতে পারি। এই কথা বলে অসুস্থ দবির মিয়া পাহাড়ে উঠে পড়ে সুজনের খোঁজে। আর সুজনকে এদিক ওদিক কোথাও খুঁজে পায় না। এখানেও তো ছেলেটাকে খুঁজে পেলাম না। এই শরীর নিয়ে বাড়ি ফিরে যাওয়ারও তো শক্তি নাই আমার। আর বউ ঠিকই বলেছে, আমার একা আসা উচিত হয়নি। মাথাটা কিরকম করে ঘোরাচ্ছে। দবির মিয়া অনেকটা অসুস্থ হয়ে পড়ে আর সে পাহাড় থেকে তক্ষুনি নিচে পড়ে যায়। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও।
আমার মনের মধ্যে এরকম করে উঠলো কেন? মনে হলো কেউ আমাকে ডাক দিল। মহারাজ, ওদিকে সবকিছু ভালোভাবে মিটেছে তো? প্রজারা কি ঠিকভাবে খেতে পেরেছে? আর কেউ তো অখুশি হয়নি, তাই না? হ্যাঁ রানী, তুমি এত চিন্তা করো না। প্রজারা ঠিকভাবে খেয়েছে আর তারা অনেক খুশি হয়েছে। আমাদের সন্তানকে অনেক আশীর্বাদ করে গিয়েছে তারা। হ্যাঁ মহারাজ, আমাদের কন্যার নাম কি হবে সেটাকেই আপনি ভেবেছেন? হ্যাঁ রানী, ভেবেছি। আমার কন্যার নাম হবে কনকলতা, রাজকুমারী কনকলতা, যে কিনা এই রাজ্যে একমাত্র রাজকুমারী, যার থাকবে এই রাজ্য আর রাজ্যের প্রজাদের প্রতি অনেক ভালোবাসা। আর থাকবে ন্যায় অন্যায় বিচারের দক্ষতা। সবাই যেন আমার কন্যাকে বলে রূপে গুণে অনন্যা। বাহ মহারাজ, নামটি খুব সুন্দর হয়েছে। কিন্তু মহারাজ, আপনার কি একজনের কথা মনে আছে? হ্যাঁ রানী, মনে আছে। তুমি কি দরবেশ বাবার কথা বলছো? হ্যাঁ মহারাজ, যিনি আমাদের এত বড় উপকার করলো তাকে এই সুখের সময়ে ভুলে গেলে চলবে না। হ্যাঁ রানী, আমার মনে আছে। আজ আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আজকে যাওয়া হয়নি। কাল সকাল সকাল আমি মন্ত্রীমশাইকে সাথে নিয়ে দরবেশ বাবার কাছে অবশ্যই যাব। ঠিক আছে মহারাজ। আর ওদিকে অনেক রাত হয়ে যায়। দবির মিয়া আর সুজন তখনও বাড়ি ফিরে আসে না। কিছুক্ষণ পর সুজন একা একা বাড়িতে ফিরে আসে। মা, মা, ও মা! কি রে বাবা, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আর কোথায় ছিলে এতক্ষণ? আর তোর বাবা কই? তারেও তো দেখছি না। বলছি মা, বলছি। আমি যখন কাঠ কেটে বাড়িতে ফিরছিলাম তখন আমি একটা বাঘকে দেখতে পাই, আর বাঘটা আমার দিকে তেড়ে আসছিল। কি বলছিস কি বাবা তুই এসব? তারপর কি হলো? এরপর আমি দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার মধ্যে পড়ে যাই। কি? এরপর কি হলো কি বাবা? তারপর বাঘটা আমাকে আর খুঁজে পাইনি মা। এতক্ষণ আমি কুয়োতেই ছিলাম। অনেক কষ্ট করে কুয়ো থেকে উঠতে পেরেছি আর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলাম। কিন্তু মা, বাবা কোথায়? কি বলিস কি? তোর সাথে তোর বাবার দেখা হয়নি? তোর বাবা তো তোর খোঁজেই বাড়ি থেকে বেরিয়েছে রে বাপ। না মা, আমার তো বাবার সাথে দেখা হয়নি। কিন্তু বাবা এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল? চল সুজন, চল। আমরা জঙ্গলের ভিতরে গিয়ে দেখি মানুষটাকে পাই কি না। অনেকক্ষণই তো দেখলাম, মানুষটাকে তো কোথাও খুঁজে পেলাম না। হতে পারে পথে ঘাটে কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে। চল বাবা চল, আর দেরি করা যাবে না। আমার মনটা অনেক কুগাইছে রে বাপ। এ কথা বলে সুজন আর রহিমা রওনা দেয় দবির মিয়ার খোঁজে। তো বন্ধুরা, সুজন আর রহিমা দবির মিয়াকে কি খুঁজে পাবে, নাকি দবির মিয়াকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে? এটা জানতে চোখ রাখো কনকলতা গল্পের পরবর্তী পর্বে। আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।